আজ আর কোনো লুচি তরকারি পরোটা আলুর দম নয়, আজ একটু অন্যরকম রেসিপি ব্রেকফাস্টে বানিয়েছিলাম, সেটি আপনাদের সাথে শেয়ার করছি। এটাকে রেসিপিটির কী নাম দেওয়া যেতে পারে সেটা আপনারাই ঠিক করুন। প্রথমে একটি বোলে দুটো ডিম, সামান্য একটু লবণ আর অল্প একটু দুধ দিয়ে ভালো করে ফাটিয়ে সাইডে রেখে দিয়েছি। আপনারা দুধ যদি না থাকে ওর বদলে জলও অ্যাড করতে পারেন। তারপর অপর দিকে একটি পাত্রে 1.5 বাটি মাঝারি বাটির ময়দা আর হাফ বাটি গুঁড়ো দুধ, পরিমাণ মতো অল্প লবণ আর 2 চামচ ময়াম হিসাবে সাদা তেল ভালো করে দুই হাতের সাথে ভালো করে মাখিয়ে নিয়ে ওই যে ডিমের মিশ্রণটা বানিয়ে রাখা ছিল সেইটা দিয়ে পুরো ময়দার ডোটা মাখতে হবে। এক্সট্রা জল লাগবে না। আর একটা কথা, এই ডোটা একটু লুচি পরোটা যেরকম আমরা নরম ডো করে থাকি তার থেকেও একটু বেশি নরম হবে, খুব শক্ত হবে না, আবার লুচি পরোটার মতো ডো হবে না, একটু নরম হবে। তারপর ঢাকা দেওয়ার আগে একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি। আবারও অপর পাত্রে দুটো ডিম, একটু কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর যে ডিমের মিশ্রণটা একটু বেঁচে গিয়েছিল ওটাও আমি অ্যাড করে দিয়েছি। তারপর পরিমাণ মতো নুন, অল্প চিনি আর স্বাদের জন্য ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দেওয়ার একটাই কারণ, ডিমের যে আষ্টে গন্ধটা থাকে সেইটা চলে যায় আর খেতেও খুব সুন্দর লাগে। আর এখানে আমি একটু কর্নফ্লেক্স গুঁড়ো অ্যাড করেছি, কারণ আমার কাছে ব্রেড ক্রাম্বস ছিল না। আপনাদের কাছে যদি ব্রেড ক্রাম্বস থেকে থাকে তাহলে আপনারা অ্যাড করতে পারেন, আর যদি তাও থেকে না থাকে তাহলে বিস্কিটের গুঁড়ো বাড়িতে একটু করে নিয়েও দিতে পারেন। তারপরে দেখুন ময়দার ডোলাটা কীরকম ফুলে উঠেছে। আবারও একটু হাতের সাহায্যে প্রথমে মেখে নিয়ে প্রায় আমার 6টা থেকে 7টা মতো লেচি হয়েছিল। এটি সম্পূর্ণ একটি ইউনিক ধরনের রেসিপি। আপনারা চাইলেই বাড়িতে রবিবার কেন যে কোনো দিন ট্রাই করতে পারেন। হাজব্যান্ডের লাঞ্চ বক্স, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, একটু অন্যরকম লাগবে। বেলনির সাহায্যে আলতো হাতে লেচিগুলোকে বেলে নিতে হবে, একদম যে গোলাকার হতে হবে তার কোনো মানে নেই। আর আমি লুচি বা রুটি গোল করতে বড়ই অপটু, সেটা আমি স্বীকার করছি। তারপরে হাতের সাহায্যে একদিকটা ভালো করে চেপে নিয়ে অপর দিকটা উল্টে দিয়ে ভালো করে চেপে নিতে হবে। আর আপনারা যদি একটু ডিজাইন পছন্দ করেন তাহলে কিছুই না, সবার বাড়িতে কাঁটা চামচ থাকে, কাঁটা চামচের সাহায্যে চারদিকটা একটু চেপে চেপে দেখুন খুব সুন্দর ডিজাইন হবে। দেখুন ঠিক এইভাবে। বাচ্চা থেকে বড়রা এই রেসিপিটি সবারই খুব পছন্দ হবে। রবিবার মানে সকালবেলা কি জলখাবার করা যায়, লুচি তরকারি আমরা তো সাধারণত খেয়েই থাকি। এটা একদম একটু অন্যরকম ধরনের একটি রেসিপি। সাধারণত এটি মোগলাই পরোটার ছোট ভার্সানও বলতে পারেন, কিন্তু এই রেসিপিটির কী নামকরণ দেওয়া যেতে পারে সেটা আপনারাই বলে দিন। আমি নিজেও জানিনি এই রেসিপিটির কী নাম দেওয়া যেতে পারে। ঠিক কাঁটা চামচের সাহায্যে ডিজাইন করার ফলে দেখতে অনেকটা সুন্দর হয়েছে। আর আপনারা যদি কাঁটা চামচের সাহায্যে ডিজাইন করতে না চান তাহলে আর একটা আমি বেলে আপনাদের দেখাচ্ছি, হাতের সাহায্যে একটা ছোট্ট রকম ডিজাইন করা যেতে পারে। দেখুন ঠিক ডিমের মিশ্রণটা ময়দার লেচির ওপরে দিয়ে এইভাবে হাতের সাহায্যে চেপে নিয়ে অপর দিকটা ঠিক এইভাবে দেখুন হাতের সাহায্যে আমি একটা ছোট্ট সিম্পল ডিজাইন বানিয়ে নিয়েছি। এইভাবেও আপনারা করে নিতে পারেন যদি হাতে সময় না থাকে। দেখুন এইভাবে আমার এই প্রত্যেক কটা করা হয়ে গেছে। আর একটা কথা বলে দেখা ভালো, সেটা হচ্ছে এই ডিমের এই মিশ্রণটা পুরটা ভরার পরে ময়দার লেচির মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না, তার ফলে ডিমের মিশ্রণটা বেরিয়ে যেতে পারে সেই কারণে। আর এটা খুবই লো আছে ভাজতে হবে এপিটোপিট করে, আর দুটো খুন্তির সাহায্যে চারদিকটা ভালো করে চেপে চেপে ভেজে নিতে হবে, তাহলে চারদিকেই ভাজা থাকবে। আর এটা হাই ফ্লেমে একেবারেই ভাজা যাবে না। দেখুন আমার একদম এই ডিমের টিফিন রেসিপি একদম রেডি। একটা কেটে আপনাদের সাথে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এটা আপনারা যে কোনো চাটনি বা টমেটো সসের সাথেও খেতে পারেন। ভালো লাগলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।